আরে গোটা লাইনটা বল না। আজ থেকে তোমার বল না, বল গোটা লাইনটা বল। বল আগে। আজ থেকে তোমার হাই গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের বিয়েবাড়ির বউ ভাতের অনুষ্ঠান। বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি আর মা রেডি হয়ে নিচ্ছি। আজকে আমি পরবো মায়ের সীতাহারটা আর মা পরবে আমার সীতাহারটা। আমরা এরকম অল্টার করেই পরে নিই। আজকে অবশ্য আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে সমাধির শাড়ি। আজকে একদম সকাল থেকেই আমরা বিয়েবাড়িতে চলে যাব। বিকেল নাগাদ এসে খালি রিসেপশনে রেডি হয়েই আবার রিসেপশনেও যেতে হবে আজকে। তারপরে আজকে বাড়ি ফিরবো, কলকাতা যাব। আজকেই আমাদের শেষ দিন সমাধির বাড়িতে থাকার। আবার কবে এইভাবে একসাথে হব সেটা তো জানা নেই, তাই আমরা কয়েকটা ছবি তুলে রাখছি। এবারে আমরা গেলাম ছাদে রোদ পোয়াতে। খুবই ঠান্ডা আজকে। প্রতিদিনই আমরা সমাধির বাড়ির গাছের ফুলই মাথায় বেঁধেছিলাম, তো আজকেও সেটাই হচ্ছে। ছাদটা তো খুবই সুন্দর, সাথে একটা দোলনাও রয়েছে ছাদে। ভালো লাগছে তো, বলো। আমি বা দোলনা চড়া থেকে বাদ যাই কেন, আমিও একটু দোলনা চড়ে ফেললাম। কতদিন পরে দোলনায় চড়লাম, প্রায় 1 বছর তো হবেই হবে। এখন বাজে 10:30। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি মাসিমণির বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানে। আমি, মা, বাবা, রিজু একটু পরে আসবে, মাসিমণি আমার এক, তো সবাই মিলে যাচ্ছি এখন রিকের বাড়িতে। আর ওখানে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিয়ে বাড়িতে পৌঁছেই দেখলাম মামি সবাইকে মিষ্টি পরিবেশন করছে। মিষ্টি আমি আর মা কেউই খুব একটা খাই না। ওপরে চলে এলাম, ওপরে এসে ব্রেকফাস্ট করে নিলাম। আজকের ব্রেকফাস্ট মেনু ছিল চিকেন চাউমিন। চাউমিনটার টেস্ট হয়েছিল সেই লেভেলের। বিয়েবাড়িতে রোজই ব্রেকফাস্টে কিন্তু আলাদা আলাদা আইটেমই করেছিল মাসিমণি। আইবুড়ো ভাতের ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর দম, গতকালকে ছিল ডালপুরি ঘুগনি, সাথে তো মিষ্টি অবশ্যই। আজকে ছিল চিকেন চাউমিন। ব্রেকফাস্টের পরে নিচে চলে এলাম। রিকের বউ কুসুমিকা এখন শাড়ি পরে রেডি হচ্ছে, আর এদিকে আমার বোনপো, মানে যে নির্বর হয়েছিল রিকের বিয়েতে, সে আমার কয়েকটা এখানে ভিডিও করে দিচ্ছিল। ঋদ্ধি যেহেতু ভিডিওটা করছিল, আর আমার মাসিমণিকে ঋদ্ধি মা বলে ডাকে। স্মাইল করো মা। কুসুমিকা এসেই আগে নমস্কারই দিয়ে দিল আমাকে, আমার মাকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে মায়ের শাড়ি, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আমার শাড়িটা হচ্ছে আমার ফেভারিট কালারের। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এরপরে মা, মামি সবাই একে একে ফটো তুলছিল। এখানে বলে রাখি, মাসিমণিও আমাদেরকে একটা করে শাড়ি দিয়েছে। চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বউ ভাতের অনুষ্ঠানটা হবে, তার জন্য এখন সাজানো হচ্ছে বউকে। আর কিছুক্ষণ পরেই হবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা। আজকে কুসুমিকা যে শাড়িটা পরেছে সেটা হচ্ছে পার্পেল কালারের একটা স্বর্ণচুড়ি, যেটা কুসুমিকার শাশুড়ি কুসুমিকাকে দিয়েছে। এখন এর মেকআপটা আমরা খুব লাইট করে রাখারই চেষ্টা করছি। একটু পরেই মেকআপ আর্টিস্টরা চলে আসবে রিসেপশনের সাজানোর জন্য। ফেস পাউডার, লুজ আর লিপস্টিক দেওয়া হয়েছে। আর হেয়ার স্টাইলে একটা খোপা করে জাস্ট একটা ফুলের গজরা লাগানো আছে। আমাদের আজকের ব্রাইড কুসুমিকা একদম রেডি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। খুব সুন্দর লাগছে। এরই মধ্যে চলে এসেছে ব্যাম পার্টি।
অ্যাকচুয়ালি ব্যামপার্টিদের আসার কথা ছিল গতকালকে, বউ আসার সাথে সাথে। আজকে যখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে তখনই ব্যামপার্টির বাজনা আজকে বাজানো হবে, সাথে আমাদের সববার নাচ। গায়ে হলুদের দিনও আমরা সবাই নেচেছিলাম, তবে আজকেরটা কিন্তু একটু ইউনিক, তার কারণ আজকে তার সাথে যোগ দিয়েছে কুসুমিকার শ্বশুর মশাই। আমাদের ছেলের সাজ রিকের। কিছু বল রিক। কি আর বলবো? আর এক্সট্রা কোনো কথা বল। সবাই আসবেন। হ্যাঁ, সবাই ওর বিয়েতে সবাই চলে আসবেন। নেমন্তন্ন করলো বলে কথা, ছেলে মামি এটা আমার রিসেপশনে আসবেন। একটু গায়ে হাত দে বাবা। বউ ভাতের সাজে আজকে আমাদের গ্রুম আর ব্রাইড। রিক আর কুসুমিকার বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, তাই ওরা একটু লজ্জাই পাচ্ছে। আমরা এর ফাঁকে টুক করে চলে গেলাম আমার ছোট মামার বাড়িতে, সঙ্গে মামিকে নিয়ে। অনেকদিন পরে আমি মামার বাড়িতে যাচ্ছি। রিকদের বাড়ি থেকে আমার ছোট মামার বাড়ির দূরত্ব গাড়িতে 5 মিনিট। 10 মিনিটের জন্যই গেছিলাম আমরা, তো আবারও চলে এসেছি রিকের বাড়িতে। নিজে
এখানে তখন খোলা ছিল একটা গিফট, যেটা বিয়ের একটা খুব সুন্দর ফটো ফ্রেম সিঁদুরদানের। চলো এবার দেখে নিই ভাত কাপড়ের অনুষ্ঠানটা। আজ থেকে না, আরে গোটা লাইনটা বল না। আজ থেকে তোমার বল না বল গোটা বলতে লাইনটা আমাকে বল। বল আগে। আজ থেকে তোমার আদি ঢাকেশ্বরী ওর প্রিয় গোপাল বিষয়ী আদি ঢাকেশ্বরী সেনগোগোল কৃষিচন্দ্র সবকিছু দায়িত্ব। আপনি বলো আজ থেকে আমি দাদা তুমি বলছি সেন বিরিয়ানি দাদা দায়িত্ব বলে নিলাম। বিরিয়ানি দেবো। কান্দি পাঠিয়েছে তোমায় করে করে খাও। কে খাবে খাবে না এটা হ্যাঁ তো এরা তো সব যেতে হবে এখানে সিটটা হলে নিচে না, ধরলেই হবে হয়েছে, এবার এটা নাও। হ্যাঁ ঠিক আছে এটা নাও যাও। চলো একবারে ওরা চলে যাবে সবাই, কাজ আছে আরেকটা। সব চলে যাবে, সব চলে যাবে। সবাইকে নেবো হ্যাঁ নাও সবাইকে। কি হয়েছে? তুই সাথে আগে কুসুমিকা আমাকেও খাইয়ে দিয়েছে, কিন্তু সেই ফুটেজটা নেই আমার কাছে। এবারে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আবার ছাদে। আজকে আমি আমার মামির পাশে বসেছিলাম খেতে। আজকের লাঞ্চে প্রথমেই ছিল সাদা ধোয়া ওঠা ভাত, সাথে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা বেশ ঝালঝালও হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। তারপর ছিল কাতলা মাছের রসা। আমি সবসময় মাছের পেটির দিকটাই খাই, তার কারণ হচ্ছে কাটা। এর পরের মেনুর আইটেম ছিল আমের চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা আর পায়েস। এখানেই শেষ করছি আজকের ভ্লগটা। পরের দিনে থাকবে রিক কুসুমিকার রিসেপশন।